এত ভালো মানুষ, এত শিক্ষিত মানুষ আর ফাইতিনো ইমাম হিসেবে। তিনি আমার ইমাম ডক্টর ইউনূস সাহেব, আল্লাহ তার হায়াতে বরকত দাও। আল্লাহ তুমি দেখতে পাচ্ছ, আমি কোনো দলের দালালি করতেছি না। আল্লাহ এই বুড়ো মানুষ এই বয়স আমাদের খেদমত করে। আল্লাহ ওনাকে যারা সুদী বলে, আল্লাহ তুমি তাদের ইনসাফ করো। কে সুদ খায় না বাংলাদেশের? তুমি আমাকে দেখাও, একটা মানুষ দেখাও। আমাদের রাষ্ট্র ব্যবস্থা যে কনস্টিটিউশন সুদভিত্তিক অর্থনৈতিক, উনি তো গ্রামীণ ব্যাংকের মালিক না, এই ব্যাংকের মালিক সকল মানুষ, তাম পৃথিবী সিলেবাসে তার জীবনী। আর তোমরা তারা ইনসাল্ট করো। এই ৫৪টা বছরে সবচেয়ে এই দেশের জনপ্রিয় কলিজার টুকরা মেজর জিয়া, আল্লাহ সাক্ষী কোরআনে কারিম আছে, আমি দালালির জন্য বলছি না, যে অ্যাথেন্টিক উন্নয়নগুলো করছে আমরা তাকে স্মরণ করি। সে পাহাড়ে যদি এভাবে রিফিউজিগুলো না দিত, আজকে পাহাড়টা আমাদের থেকে চলে যেত। আল্লাহ মেজর জিয়ার কবরকে নূরে মুনাওয়ার করো। তোমাদের এই পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত সকল রাজা বাদশাদের ইতিহাস আমরা পড়ছি। সাবা চেতনা বেশি খাইতে ইত্যানো। আব্বা কদিন তুমি জোর করি বলি দিবা, আব্বা আব্বার আব্বাই তো ঠিক নেই, ঠিক না? আল্লাহ আরশের রব ডক্টর ইউনূস সাহেবকে তুমি না খায়াত দাও। তিনি কি তোমার ইমাম হিসেবে যোগ্য না? তোমার ইমামতি করার যোগ্য কি না? এত বড় একজন টিচার, আশা করি তিনি আবার আরেকটা নোবেল প্রাইজ পাইব। আমি বললাম লেখি রাখ, ইনশাআল্লাহ। তাম পৃথিবীর জন্য একটা আইডল। এই জাতিসত্তা ধ্বংসের দ্বার প্রান্ত থেকে তিনি আমাদেরকে, তিনি এই বয়সে তো আর কিছু করবেন না, তার তো চাওয়া পাওয়া নাই। তার গালটা দেখলে আমি কান্দি দিই, জ্বলি গেছে, বুড়া মানুষ। এখন তিনি রেস্টে থাকার কথা, এখন তিনি রেস্টে থাকার কথা। তিনি দোয়া চেয়েছেন আপনাদের কাছে, এই জন্য আমি এই হকটা আমার ইমামের জন্য আমি দোয়া করলাম। কত ভালো মানুষ, আমি ইমাম বলছি, হ্যাঁ তিনি আমার ইমাম। শুধু দাঁড়ি কর্তৃত্ব রাখলে ইমাম নয়, তিনি আমার ইমাম। তিনি আলেমদেরকে ভালোবাসেন, তিনি ইসলামকে ভালোবাসেন, মুসলিম মানুষকে ভালোবাসেন। জসিমউদ্দিন রহমানী সাহেব কত বছর জেলে জর্জরিত, জীবনে আনসারুল্লাহ বাংলা টিম বুঝিও না। মুফতি হান্নান সাহেবের কটা বছর ধরে জেল দিয়ে শেষ করে দিছে। অগণিত মানুষের মুক্তির মহাপুরুষ ডক্টর ইউনূস সাহেব, আল্লাহ তুমি তাকে নেখায়াত দাও। তোমার ভালো লাগুক আর না লাগুক, তোমার যাই লাগুক, কারণ ওনাকে যদি আমি এটা না বলি, সাপোর্ট না দিই আল্লাহর দরবারে, আল্লাহ আমাকে হাসর মাঠে জিজ্ঞাসিত করবেন, তোমরা কেন তাকে কেন দোয়া করলে না? আইয়ক না নির্বাচনের হরে, ওনার তো যোগ্য একজন আনসা, আর পাইবি না। এই এতশো বছর আল্লাহ এক কফি দিছে, আল্লাহর পক্ষ থেকে গিফট করছে, দিস লর্ড প্লেজার। যাক, সেদিকে আমি যাচ্ছি না। আসেন, কোন কথা বলছিলাম? যুগের চাহিদা অনুযায়ী। ও আল্লামা মুফতি কাজী ইব্রাহিম বলছেন এক ইউসুফের কাছে আল্লাহ ক্ষমতা দিব, শুধু স্বপ্নটা ব্যাখ্যার কারণে। যে হাত দিয়ে সহিহ আল বুখারী পড়া, আমার ভাইয়ের হাতটা চেঁচি রাখে নাই, আমার ভাইয়ের হাতটা চেঁচিয়ে লেছে, আমার ভাইটারে কত মারা বাড়ছে। এই বাংলাদেশের একমাত্র হাদিস বিজ্ঞানী, আমরা অত কোরআন পড়ি, তিনিও পড়েন। তিনি এখান থেকে কি কি রুলস গুলো বাইর করেন, অবাক হয়ে যাই। তিনি এখন মুহাজের কাতারের জমিন। আল্লাহ দামাল ছেলেকে আবার আমাদের কলিজায় এনে দাও। আল্লাহ সকল স্তরের ওলামায়ে কেরামকে নেখায়াত দাও। হেতারা খাইছে 20 বছর স্বাধীন এবার হর, এবার খাইলো ওই এলাকার মাফিয়ারা, মধ্যে হুজুর মারি শেষ। এরপরে 13 সালের 5ই মে এই হোলানটি ঢাকা চেনে না, আমি মাদ্রাসার এতিমগুলা ওস্তাদের মহব্বতে গেছে, তা করে মারে কিচ্ছু রাখলো। এরপরে আল্লাহর অলিগুলা, নেজামি সাহ, সাইদি সাহ গুলারে, এই নিষ্পাপ মানুষগুলার ধরে লটকাই না লাইলো। এই এখন তো দেশটা দুমদরি রয়েছে, হুজুর গেরা বেগুন কলজা লাগে, কলজা লাগাই চল তো করে যে মাইটটা দিব, তাগুতেরা দোনোটা অত্তরই লেখি রাখ। আমার কথা নোট হচ্ছে। তখন কবিতে আফসারিতে আমরা কমেডি কইলাম, এই মেয়েগুলো দেখে কেমনে, এগুলো আল্লাহ আমার দেখাইতেছে। সবাই সারি যাবে বই, তাগুতেরা একসাথে যাবো, দেখবেন এই আঙ্গুরের মধ্যে দিয়ে মারি শেষ। এই এখন যা যা বক্তৃতা দিয়ে সব তারা নোট করতেছে। এ সব হিয়ান্তু আফার লগে কলকাতা সাইতে আছে বাজিয়ে। হ্যাঁ, তুই না আর কুমিল্লা গেলাছিলি। আমরা এখন কেন বলতেছি, আমাদের কোনো স্বার্থ নাই। আমরা চাই তাগুত যারা আসো আল্লাহ দ্রোহী, তোমরা আল্লাহর দিকে আসে জান্নাতে যাও। দুনিয়ার ক্ষমতা চিরস্থায়ী নয়, তোমরা আল্লাহর দিকে আসো।
আলেমেরা কি করবে? উত্তরণের পথ কি? আলেমেরা আপনাদের পথ আমি বাতলাই দিচ্ছি, প্রেসক্রিপশন দিচ্ছি। আপনারা এই সময় বেশি বেশি দাওয়াত দেন, নির্বাচনের স্বপ্ন দেইয়েন না, সব দলের দাওয়াত দিয়ে আল্লাহর দিকে আনেন। আপনারা যদি 50-60 লোক আলেমেরা যদি সংসদে যায় নামাজটা কায়েম করেন, আমার রসুলকে যদি দুরূদ দেন, কোয়ালিশন সরকার হইলে আর আয়নাগর বানাইতে ইত্য নয়, যে দলে যাক আয়নাগর বানাই মানুষটি মারিয়ে লেব। আজমি আজমের কি মার দিছে ও! এই পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত সবচেয়ে ভূখণ্ডে সেরা মার্কস নিয়ে শিক্ষা স্তরের সকল সেক্টরে সকল প্রশিক্ষণে আজমি আজম, যেখানে প্রধান সেনাপতি হইবের কথা সেখানে উনি আয়নাগরে কি মার দিছে, জসিমউদ্দিন রহমানী সাহেবের কি মার দিছে। তারপরে আর একজন মেজর আছে নাকি, আরে চুল এরকম করি, খুব সুন্দর মানুষ, হ্যাঁ, মজলুমের কথা তো তোদের মনে থাকে না। এই সেই অবস্থাটা হয়ে যাবে। উত্তরণের পথ আলেমেরা একসাথে আপনারা হইলে উম্মতগুলা এই 20 কোটি মানুষের আপনারা বাঁচাইতে পারবেন। সকল দলের মানুষগুলো আমাদের, আর বাইরে তো মনে করতেছেন একটা পলিটিক্সের ভিতরে রাজনীতি করে দিয়ে, কারণ আওয়ামী লীগও আমাদের লোক, বিএনপিও আমাদের, জামাতও আমাদের। আলেমেরা যদি নেতৃত্বের ভিতরে আসে, অল্প কিছু যদি আসে, এই লোকগুলোরে কলজাতলে বাঁচাইতে পারবে। আর আপনাদেরকে দেখে দেখে অন্য এমপিগুলো শিখবো, কবে কি রেহেমিয়া কেমনে চলে, তাহলে আমিও তো নামাজ পড়ার দরকার। তাহলে আমি 60 জন যদি নামাজি লোক ফাটাই এমপি, 60 জনের লোক আরো 60 জন নামাজ পড়ব, কথা ঠিক কিনা? আমার আগে দরকার হচ্ছে নামাজ, সংসদের ভিতরে নামাজ, সংসদের ভিতরে নামাজের দরকার। এইটা জুমলায় মোতারেজা, অতিরিক্ত কথা বললাম, অনেক প্রশ্ন মনের ভিতরে উকিঝুঁকি দেয়, এই উকিঝুঁকিগুলো সিস্টেমে মার দিয়ে দিছি। কেমন? বিষয়ের নাম আফসোস বিজ্ঞান। কি বিজ্ঞান? বলি কেন এগুলা? তোমাদেরকে আমলগুলো শিখাইতে হবে। পরন্ত বিকেল আমরা অমত মরে যাব। আমি ভিতরে নামাজ পড়ি, নামদরীয় মেজর জিয়ার জন্য দোয়া করি, তাকে আমি দেখি নাই, তার দলও আমি করি না, করাও নিষ্প্রয়োজন, কিন্তু তার কর্মগুলো আমি ফলো দেখি, সে আমাদের জন্য কি করেছে, আমাদের জন্য কি খেদমতগুলো করেছে। আমিন। আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো, আল্লাহ শহীদ হিসেবে তাকে কবুল করো। তো মানুষ 9টা আফসোস করবে হাসর মাঠের ট্রাইব্যুনালে। 1 নম্বর হচ্ছে, প্রথম যেটা আমি নোট করলাম, সূরা নাবাহ, 30 পারার প্রথম সূরার নাম নাবাহ। নাবাহ শব্দের অর্থ হচ্ছে সংবাদ, খবর। কুমিল্লার কাগজ, ওই যে আমরা মিছিল দিতাম ছোটবেলা, খবর আসেনিও, সবাই বেলা বিস্কুট খাই কইতাম আছে কনসে খবর, অমক মার্কা, আরো জোরে অমক মার্কা। এই নাবা নামক সূরার শেষ আয়াতে আল্লাহ জাল্লা শানু বিশ্ববাসীরে কয়, ইন্না আনজারনাকুম আযাবান কারীবান ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিন হাসরের মাঠে কাফেররা বলবে, এর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি, ইন্না আনসালনাকুম আযাবান কারীবা। ওই যে আমার আনিসুর রহমান আশরাফি সাহেব আল্লাহর আযাবের ভয় দেখালেন, অতি শীঘ্রই তোমরা আযাবে গ্রেফতার হইয়া যাইবা। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত, সেদিন জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, আল্লামা কিং জং ফং ফাং সংসার, এ সবাই নিজের আমল তারা দেখবে, কি কি প্রেরণ করছে দেখিয়া তাম পৃথিবীর সকল রাজা বাদশারা আফসোস করবে, আল্লাহ এই জমিনের কেন রাজত্ব করলে আল্লাহ। ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আজকে যদি আমরা মাটি হইয়া যাইতাম, ট্রাইব্যুনাল যদি আমরা না দেখতাম, আল্লাহ জান্নাত জাহান্নাম যদি না দেখতাম, কত ভালো হইতো। আফসোস করব, আল্লাহ মাটি হইয়া যাই। বিজ্ঞানের নাম আফসোস বিজ্ঞান। কি বিজ্ঞান? আমার ভাই সাহেব নেসি, আল্লাহ আমার মেসি সাহেব নালাটার দিকে চাইবে, আর আল্লাহ নালা দিয়ে পৃথিবী কাঁপা আলাইছি। তখন হেতের নালাটা হইব কত? 316 মাইল হইব হেতের নালা। 316 ওই যে জাহান্নামীর গো হিসাব দিছি, দেরসুল কাফেরে আর নাবুল কাফেরে মিসল উহুদিন। জাহান্নামীর গো দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় কদ্দুর? 3.5 মাইল। আমি দাঁতের লগে মিলাই 3 দাঁত মিলিয়ে 1 ইঞ্চি ধরছি, তাহলে 3টা উহুদ মিলি হইল কত?
আপনার 1 ইঞ্চি। আল্লাহ রসুল ওয়াজগুলা মুখস্থ করেন, এগুলো আল্লাহ তারা দেখাইছে, দেখার পরে উনি বলছে। তাইলে আল্লাহ রসুল যে জাহান্নামীকে দাঁতের তুলনা দিছে, এ দাঁত সমান একটা উহুদ পা, মানে প্রায় 6 মাইল, 3 6 18 মাইল। 1 ইঞ্চি সমান 3 6 18 মাইল। তাইলে ও গিলাসু জিলদিহি সালাসু মাসিরাতিন, জাহান্নামের গায়ে চামড়া হবে 3 দিনের দূরত্ব। কয় কিলোমিটার, কয় মাইল গেলে মুসাফির হয়? মাশাআল্লাহ, আই লাভ কুমিল্লা। এই তো কুমিল্লা বেড়া ওয়াজ করতে মজা, আলেমের খনি, আলহামদুলিল্লাহ। কয় মাইল? এই আমনের স্কিন হইব 48 মাইল, কাফের হইব। তো হইলে এবার লিঙ্গ ধর, জো বাইডেনের লিঙ্গ মাপ ফিতাল ধর, হাত জামালা আরে কইছে, কই দিছে কইও না, ও দেখছো তুই কথাতে কেন চলি আইয়ে। তো এটা 5 ইঞ্চি, 3 ইঞ্চিটা হাউন আঙ্কেলটা বাদ দিলাম, 5 ইঞ্চি ধর। কয় ইঞ্চি? তাহলে জাহান নামে গেলে হযরত জো বাইডেনে জাহান নামে গেলে লিঙ্গটা কত লম্বা হইব? 590 মাইল। নবীর হাদিস দিয়ে অঙ্ক শিখাইয়ে কয় মাইল? আর ব্যাট ধর, এটা 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি সমান কত? 18 আর 9 কত? 27 মাইল ব্যাট। আর ইডার ও তোর হোর বাইর ইডার চামড়া কত দূর? কথা কয় না, কয় মাইল? 48 মাইল। কয় মাইল? তো এন্দি আছে 27 মাইল মোড়া, 48 মাইল চামড়া। হাসো রে, কথা আগে বোঝো। লম্বা কত দূর? 90। কয় মাইল? তাহলে 1 মাইল যদি ফেরেশতারা অজ্ঞা করে যদি চেঁচে, এটার হতাই এক ফেরেশতা কইব যে ইকবাল ভাই সন্দেহ হোটেল তো ধরি আমরা জাগর চলি জন্য 7 জনে চেঁচো। আপনারা তো বিশ্ববাসী এটা হাসলেন, আমি যে জিনিসটা হাদিস থেকে আবিষ্কার করলাম, আপনারা তো মিস্টেরিয়াস ম্যাটারটা ফাইন্ড আউট করতে পারলেন না। এটা কি? এই যে অঙ্গে যত মজা তত শাস্তি, আপনার স্পর্শকাতর অঙ্গে অনুভূতি বেশি, তাহলে এই অঙ্গে বাড়িটা দিলে শাস্তিটাও তো বেশি। আম গাছে উড়ি যে আমরা আম ফাটছে, লা হিমবা দেখছি নিয়ন্দি কামড় দিলে কত সে আনা, হাতে কোনো আন্দি কামড় দেয় না। আপনি গোঁস দিয়ে এমনি টাইল্লা দিচ্ছেন, এমনি ধরেনের হেড খালি গেছে, গোঁস খুলি গেছে, সোনার বাংলা নিচে লটকে। হিমবা কত সে আনা, হাতে কোনো আন্দি কামড় দিত না মজিদ ভাই। এই হাতে এসএমজির আগাড়ার মধ্যে কামড় দিলে আপনার এই ব্রেনটারে 2.5 কোটি কম্পিউটারে আয়রন ডোমের ফেল করি, আপনি কি এ হাত আনবেন না হে হাত আনবেন? হাতে গাছের ডাইলার হাত ধরি ছাড়ি দি, মা বিষাদ গাছে তুই হরে জীবনে তৈয়ার। তাহলে আমনের এই মোটা জিনিস, এত লম্বা জিনিসের মধ্যে ফেরেশতারা ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, যখন হাতুড়ি দিয়ে ফিটা দিব কত ফ্রিকুয়েন্সিতে ব্যথাটা পাইবেন। আপনার ধারণ ক্ষমতা হইল, পুরুষের হইল 42 উপরে যদি ডলরোমিটার, এই ডলরোমিটারে যে ব্যথাটা, এই 42 ব্যথার পরে আপনি আর 52। মহিলারা প্রসব বেদনা 57 ডলরোমিটার পরিমাণ, তারা 57 ডল তারা ব্যথা পায়, মানে 1.5 বার মরে গেছে। আল্লাহ এগুলোর মেজাজ ঠিক থাকে না, বুঝছেন, এগুলো কাইয়া মর হয়ে গেছে কত। পুরুষে যদি 42 তো সামান্য যায়, মারা যায়। তাইলে আম্মাজিরা প্রত্যেকটা সন্তান প্রসবে 1.5 বার মরে গেছে, এই জন্য মেজাজ কুত্তা বাব কথা লগে আঙর কুত্তা, চুপ কর কুত্তা। অধিক ব্যথা পাইছে তো, নির্যাতনের শেষ তারা। তো এটা কেন বললাম? এই কাফিরগার করে আমার বাইসা নেইমারের যখন নালাটার মধ্যে ছিঁটবো, মসজিদ ভাই বাসাত যাই, কারণ চলি গেল নালার মধ্যে যদি বাড়ি খায় এ চেয়ারে বরে কখন বাঁধি কনাইলা তুই, তোর আল্লাহ হেদায়েত কর, হয়তো মরে গেছি, মাথা থানি ডালো সালা আল্লাহ। ও কিরে কি কথা কাচ্ছি, আর নালা শেষ তো নালা। আর মেসি বাইটার আছে না, ডিমারিয়া বাইসব আছে না, তারপর আর একটা আছে না খুব সুন্দর খেলা দে কালাইয়া, কিতে না, হ্যাঁ আরে বল কারণে হিসি দিল ইয়ানি মারি দে রোনালদিনহো। হ্যাঁ আইও ক্লোজ আপ ওয়ান তোমাকে খুঁজছে। আর এই বাইসা বারণে হিসি দিদি রোনালদিনহোরে যখন ইয়েন্তি দিয়ে মাইটটা দিব, দেখ কোরআন কি চিত্রটা সচিত্র লাইভ অনুষ্ঠান কোরআন দেখাইতেছে। সূরা নাবা শেষ আয়াত, তাকবীর দে, লিল্লাহি তাকবীর। মাইরে ছড়ে সব রাজা বাদশা হয়ে যাবে। আল্লাহ মাটি বানান
আল্লাহ কাছে টাইম নাই তো আফসোস করব না কল যাবাই থাকবো আহা মাটি হয়ে যাই কিনলে এমপি হইলাম কিনলে ফেসি ডান টান 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 হইলাম কিনলে হইলাম আহা মাটি হয়ে যাই গেইনার কারা মুসলমানরা কারা নেক কারা আজ এমনি করছে এমনি কর শিক্ষক এমনি দেখে ছাত্র তো এইভাবে এনে ধর সেনা কারা আরে কুমিল্লা ইউনিভার্সিটিতে হিন্দি মাইয়াগোর সামনে এমনি লাড়াকা বাজ দে এমনি মার সেনা কারা গালের আদা বাট কাচ্ছা কারা সেই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের হাদিসে তিনি বলছেন সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানসিলা আলা ইন্না সালাতাল্লাহিল গালিয়া আলা ইন্না সালাতাল্লাহিল জান্নাহ যে ব্যক্তি ভয় করে তার সফরের পথ অনেক দূর আমরা ঢাকা জুমা পড়াবো কিন্তু রাত্রে রওনা দিতেছি এখন কারণ লাকসাম যাতে রেস্ট করতে পারতাম না আমাকে দ্রুত পৌঁছতে হবে জ্যামের আগে সে দ্রুত রওনা দেয় যে মনে করে আখেরাতে তার জান্নাত আখেরাত তার বাড়ি সে বেশি আমল করে ওমান আদলাজা সন্ধ্যা থাকতে যে রওনা দেয় ভোরের আগে পৌঁছে যায় ওমান আদলাজা বালাগাল মানজিলা এই মানুষগুলো টার্গেটে পৌঁছিয়া যায় হাদিসের শেষাংশে বিশ্ববাসীর একটা চমক খাওয়াইয়া দিছে বিশ্বনবী যে তালের নবী হে তালে তার বক্তৃতা আলা ইন্না সালাতাল্লাহিল গালিয়া আলা ইন্না সালাতাল্লাহিল জান্নাহ দুনিয়ার মানুষের আরে আল্লাহ জাল্লা শানু কুমিল্লা কান্দির ফার সাত্তার প্লাজা থেকে তোদের জন্য একটা জিনিস কিনিয়া রাখছে একটা চিজ কিনে রাখছে আলা ইন্না সালাতাল্লাহিল জান্নাহ সেই নিয়ামতের নাম জান্নাত কারা যাবে আমরা কারা আরে ভাই আব্দুল্লাহ ভাই ভ্লাদিমির পুতিন উনি সারা পৃথিবী খেলাছিলাম আয় হা ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাওয়া আফসোস করি আল্লাহ মাটি হয়ে যায় তখন আমরা ভাই আমাকে মফিজ কইছিলা আমরা এই সমস্ত ক্যামেরা বানাইতে পারি না রাডার বানাইতে পারি না কিতা কয় যে বিমান বানাইতে পারি না কম্পিয়া ডার বানাইতে পারি না মোবাইল বানাইতে পারি না কিচ্ছু বানাইতে পারি না আমরা কিন্তু হারুন বেল্লানি এই কোনো রকম মুসলমান আসিলাম এই আল্লাহরে নবীজিরা আই লাভ ইউ কইছি অন্ত আমরা চলে যাই 12,500 হুর লইয়া জান্নাতের দিকে তখন আমার জো বাইডেন ভাই আমার ভ্লাদিমির পুতিন ভাই কলজরা ফাড়ি যায় রে বন্ধু যখন বউ লইয়া আমার ভাড়ের ফাড় দিয়া হাইটা যায় ও বুকটা হাইটা যায় কে কয় আল্লাহ কে কয় নয় আল্লাহ জাল্লা শানু আফসোস থিওরিটা দিয়ে আয়াতগুলা দিয়া বিশ্ববাসীকে কি মেসেজ দিতে চাচ্ছেন এরকম আয়াত কোরআনে কারিমে খুঁজিয়া দেখলাম আমার বিবেকে আমার জ্ঞানে 9 খান পাইছি কয় খান আর জোরে তাম পৃথিবী মানুষেরা সায়েন্স পড়ে রে আফসোস বিজ্ঞান নিয়ে তারা চিন্তা করলো না আমি শুইয়া চিন্তা করলাম সোনার চাঁদের ঘরে কেমনে সাইজে রে বিশ্বনবীর একটা হাদিস যদি তোরা তামাম পৃথিবীর একসাথে 1000 কোটি মানুষ আছস বেগুন তোরা গবেষণা কর হারবিনি যার শিক্ষক আল্লাহ আল্লাহ শাহানু সানুকরিউকা ফালা তানসা আমি আপনাকে পড়াবো আবার হুজুর নিজেও বলতেছে ছাত্র বলে দিচ্ছে কোন আর আল্লাহ করেছে আল্লামানি রব্বি আমার প্রভু আমাকে শিখাইছে যে ফাইলের ফাইল আল্লাহ তাইলে আল্লাহ যেমন অবিনশ্বর অসীম জ্ঞানের অধিকারী এমন অসীম জ্ঞান তার স্টুডেন্টের দিয়ে দিছে তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই হাদিসটা আমি গত বছর গবেষণা করছি কিরে হুজুর উহুদ পাহাড়ের লগে বস্তু জগতের লগে কিভাবে জাহান্নামী এক্সাম্পলটা টানলেন তখন আমি চিন্তা করলাম দেখি আমার রসুলকে নিয়ে উহুদ পাহাড় নিয়ে তখন আমি গুগলে ঢুকলাম সেই গুগল এটা কয় মিটার শু করে গুগলের লগে দিয়ে আবার আমাদের দাঁতের সাথে কল্পনা করলাম আমাদের আড্ডির লগে কল্পনা করলাম মুখ এটা তো আঙ্গ 1.5 ইঞ্চি 27 মাইল মুখ 27 আর লজ্জাস্থান কত আমাদের আঙ্গ তো 5 ইঞ্চি দিচ্ছি এটা কইল লজ্জাস্থান এটা ফাঁসি হইলো 3 উর্ফি নিচে 3.5 তাহলে কত হইব
3 কত 54, আরো আছে কত 9, 54 9 কত রে 63, অঙ্ক কত হারছে কয় মাইল, ও মা গো 63 মাইলের নির্যাতন যদি শুরু করে শেষ না, শেষ না। মা হাসির কথা না তো, স্পর্শকাতর অঙ্ক তো। নবী তো কথাগুলো ওয়ামা হুয়া বিকাউলি ওয়ামা হুয়া বিল কাউলি না হাজলে, ওয়ামা হুয়া বিল হাজলে, এটা কোনো হাজিলের কথা নয়, অপাংতেয় কথা নয়, কালামে মুহমাল নয়। আল্লাহু আকবার। এইভাবে আল্লাহ রসুলের প্রত্যেকটা হাদিস সায়েন্সের লোকে যদি বিলাস, সায়েন্স কে বাবা আজি আমি মাফসাই আমি মুসলমান হয়ে গেলাম, অবাক। এটা তো যা তার নবী নয়, এই নবীর সাথে সরাসরি টাওয়ারের সংযোগ আছে আরশো আজিমের, আমার মাবুদের সাথে। সে নবীকে পাই আমরা খুশি নেই বাজার। আমাদের আসামি সাহেবেদের কইছে, নবীজিদের কইছে আর দুনিয়া জি ফাতুন ও তোয়ালে গুহা কেলা বোন কহাইলে নবীর জিজ্ঞান কই, সোনার মধ্যে নবী আছে, নবী কোনো মানুষ যায় না। সুন্দর একটা কথা কইছে। তোরা তো হিয়ানা বাইল কল্প করছে আমাদের বেশ। আমি কিন্তু ওয়াজের দিকে স্যাটেলাইট লাগাই দিছি, পুরা 1.5 ঘন্টার ওয়াজ ক্যাসেট করে গেলেছি, কি ওয়াজ আমি নোট করে গেলেছি কলবের ভিত্তি কল রে। আর ভাই কইছে দে কল হবে থাক থাক, একটা পিকআপ দিলাম আর কি। এখানে কদ্দুর মাফিয়া আছে তোরা দেখতে সিস্টেমে কাগজ কাটিয়ে গেলেছি, মাফিয়া কতগুণ আছে দে বুঝলেন না। তোরা গেস্ট পার্টিতে অ্যান্সার লই লেছি, আমি গেস্ট পার্টি মারে দিছ পিকআপ রেডি। তো এটা আর বাড়াইলাম না, তাইলে যারা নবীরে মানানো আমার আল্লাহরে মানানো তারা আফসোস করবো, কি করবো। তাইলে আমরা এত সুন্দর ওয়াইফেরে রাখিয়া 3 তলা বিল্ডিং রাখিয়া আজকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের বাজারে, তাওহীদের বাজারে, আমার আল্লাহর বাজারে ওয়াজ শুনতে ভাইয়া আমরা কি খুশি না বেজার, ঠকলাম না জিতলাম? আমরা কি ঠকলাম না জিতলাম? তাম পৃথিবীর মানুষ যারা কোরআন শুনলো না, শিখলো না, বুঝলো না, নবীজিকে স্টাডি করলো না, জীবন তাদের বৃথা বৃথা হারে। আমাদের জীবন ধন্য। আমি মনে মনে কত খুশি জানোস, তাম পৃথিবীর রাজা যদি হইতাম, আমি যদি আল্লাহ রসুলের প্রেমিক না হইতাম, তাহলে আমার এই জীবনের আর কি দাম। আমি মনে মনে খুব খুশি। আল্লাহু আকবার। তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আমরা ধন্য, আমার কাছে কি যে খুশি লাগে মুসলমান হইতে পারছি, আলহামদুলিল্লাহ। 2 নম্বর আয় সময় কম। তারপরে এই যে রাজত্বওয়ালারা, তাম পৃথিবী এখন খেলা চলতেছে রাজত্ব লই, এই রাজত্বওয়ালারা আফসোস করবো। 2 নম্বর হচ্ছে দুনিয়ামুখী। এই দুনিয়ামুখী যারা দুনিয়া লইয়া লইয়া ব্যস্ত, তারা আফসোস করব, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আফসোস করবো আল্লাহর সামনে, আসলে মাঠের হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে আল্লাহকে যদি প্রেরণ করতাম কিছু। জামালে ফয়সলে শরীফা সান্দাল লাগেছিল মাহফিলের, দিলাম না, কইছি মাহফিল করে কি লাভিডি ব্যবসা হুজুর গাগো কইছিনি। আমি তুলাতুলি গ্রামের কিছু লোকে কইছিনি আল্লাহ নিজে যেন ব্যবসা করে, হেন আফসারি ব্যবসা করলে অসুবিধা কিতা। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাহ। সূরা তাওবা আয়াত নম্বর 111। কয়শো 11? আরো জোরে 111, আরো জোরে একদম টোকাইলন বাসিলন। আমি আল্লাহ ব্যবসা করি রে। ইকবাল সন্ধু হোটেলের ইকবালের লগে পার্টনারে আমি আল্লাহ ব্যবসা করি, আমি মুমিনের লগে ব্যবসা করি। আল্লাহর পার্টনার কারা? মুমিনেরা। কারা? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন। আল্লাহ নিজে ক্রেতা, আড়া বেচা যায় না পারি, আল্লাহর লগে বেচা কিনা করি। আল্লাহ নিজে কইতে আছে সব মুমিন ন। হারুন হাজি হারুনের মতো, মজিদ ভাইয়ের মতো, বারেকের মতো, ইসমাইলের মতো, জামালের মতো, যারা যারা বেশি বেশি ভালো কাজ করে আল্লাহ এইগুলো হলো আর কাস্টমার, এগুলো হলো আর তারপরে এগুন তো মালকিনি কি মিনাল মুমিনিনা মিনে তাবিজিয়া। যদি ধরেন কিছু কিছু মুমিন, তারপরে কি থাকে আল্লাহ আনফুসাহুম, তাদের জীবন কেনে শহীদ আবু শহীদের মতো। তারপরে ওয়া আমওয়ালাহুম
মাল কেনে আল্লাহ, আপনার সহায় সম্পদগুলো আল্লাহ রাস্তায় আল্লাহ দান করা চায়। আবার আরেকটা আয়াতে কইছে আল্লাহ হিয়ানো আল্লাহ একটু শেয়ানাগিরি করছি আর কি। শেয়ানাগিরি আল্লাহর সামনে মানায় না, তো করে বুঝাই বেললে কইয়ের হেকমতওয়ালা কইলে ভালা শোনা যায়, সাহিত্যিক স্ট্যান্ডার্ড মানটা ঠিক থাকে। সেখানে আল্লাহ আল্লাহ শাহানু বলেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ আগে আমার রাস্তা মাল দিয়া লাও, হরে জাম দিও। মহিলা গো বেনিটি ব্যাগ লো ডাকাইতেরা টানাটানি করে, কোপ খাই এলেছে বিড়ি দুগা তো বেনিটি ব্যাগ ছাড়ে না। ডাকাইতে কো আফা ব্যাগ ছাড়ি দেন, কোবাইতার ন কোপ খাইতে রাজি আছি, মাল ছাড়তার ন। আল্লাহ এই জন্য ইয়ানো একখান হেকমত খেলাইছে, কখন দা আগে তুই মালটা দিয়ালা হরে জাম দিস, কথা ঠিক কিনা? ওই আঙ্গরে জেলখানা মনে 16 সালে ডাকাইতে ধরছি, আর আমি মোবাইলের দরে দিছি দৌড়, আর ভুইয়া জয়ের বেড়ে ধরছে এইভাবে। তারপরে সেনি টেনি দইয়া তারা মাল টাল ব্যাগ দিয়ে এলেছে কারেছে, আয় মাল ছাড়ি নয় জাম লই মাল লই দিছি দৌড়, একখানো হলাই গেছি। আল্লাহ জানে তোরা শিয়ানা রে মাল দিতি না, হামা সুতি হেজবুল্লাহ বাই করে মিসাইল বানাইব আল্লাহ। এক এরাবিয়ান মহিলা কোটি কোটি ডলার আল্লাহর রাস্তায় দান করছে। এরা এই জামানার খাদিজাতুল কুবরা, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তুই মাহফিলে চাঁদা দেশ নদে মাহফিল বই রয়েছে নি? মাহফিল আল্লাহ করাই লই গেছি, আল্লাহ করাইবো। তোর টেয়ার কাতির জ্ঞান আল্লাহ এবং আল্লাহর রাসূল, কথা ঠিক কিনা? তাইলে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিজের জন্য কিছু প্রেরণ করবেন নি? এ যারা আল্লাহর রাস্তা দান করে না, ভালো কাজ করে না, একামতের দিনের কাজ করে না, দিনের পথে সময় দেয় না, আফসোস করবো তারা দুনিয়ার জন্য খালি সময় দিছে, শুধু দুনিয়ার লাই হেতে আর হাতের ভোগাবাসি থাক, আর সব দুনিয়ার জায়গায় কোনো অসুবিধা নেই, কথা ঠিক কিনা? এই দুনিয়ামুখী মানুষগুলো হুজুর মাহফিলটা শুক্রবারে করেন, রাত 10টার হরে করেন। ব্যাগ ব্যবসায়ী আছে শহরে, তো বেগ গুনাই বাই কোকা মাহফিলের লাই হাতে একদিন দোয়ান বন্ধ রাখ, ওইটা কি হয়নি? দুনিয়ার ফিসে ফিসে দৌড়ায়, এই দুনিয়াদাররা আফসোস করবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ আমার জীবনের জন্য যদি আমি আগে কিছু প্রেরণ করতাম। আল্লাহ 1 বছর ছিলাম এই গ্রামে, আনন্দ করছি। আফসারি সাহেব বকি গেছিল, আনিসুর রহমান আশরাফি সাহেব বকি গেছিল, যদি ওই 1 ঘন্টাও তাদের নূরের নজরে যদি আসতাম, সরাসরি যদি আল্লাহ তোমার বাণীগুলো শুনতাম, তাহলে অন্যরা যেভাবে আজকে জান্নাতে চলে গেল, বুড়া হারুন ভাই সহ, তাহলে আজকে আমিও তো হেদায়েত হই, হয়তো আমিও জান্নাতের দিকে চলে যেতাম। আফসোস করবো তারা। এরকম আফসোস করি না মুসল্লি মুসলমান আমাদের তুলা তুলি নাই রে, নাই রে। 3 নম্বর হচ্ছে কার্যতালিকা। আমরা দৈনন্দিন কার্যতালিকা দেয়, আমরা আফসোস করবেন কিভাবে? ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। সূরা আল-হাক্কাতে আপনারা যখন আমলনামা আল্লাহ দিব, আমলনামা চাই, আফসোস করবেন, কিল্লা আমলনামাটা দিল। 24টা ঘন্টা দিছে আল্লাহ, 12 ঘন্টা অফিসে ছিলাম, 2 ঘন্টা জ্যামে ছিলাম, আর 2 ঘন্টা আগামুতাতে গেছে, আর 2 ঘন্টা বাজার টাজারে গেছে। আহারে আল্লাহ, আর 6 ঘন্টা ঘুমাইছি। আল্লাহ তোমার জন্য তো আধা ঘন্টা সময় লাগে। আনিসুর রহমান আশরাফি সাহেব হাত উঠেছে, নামাজ পড়বেন। আল্লাহ আমি পড়লাম না নামাজটা, আল্লাহ আমার এক কার্য আজকে আমলনামাটা তুমি কেন দিলা? জো বাইডেনের যখন এনে বিষয়টা দিয়ে দিব, আমার জো বাইডেনের আমেরিকার নাগরিকত্ব, আর ধরো ভাই সাহেব ফেরস্তা ভাই বাইনি রে পিছিয়ে দিয়ে দিবে না, আত্রে নে বিয়া করে দূতাবাসে তো লাল পাসপোর্টটা নে ভরে দিব না মার খুলিছে। আহা, মুসলমানেরা কইছিল এত কিছু আবিষ্কার করলাম, তামাম পৃথিবী এতের ফাসাদ হেতেরে লাগাই দিছি। ইয়ান্তি ইউক্রেন রাশিয়া ভরে দিছি, ইয়ান্তি ফিলিস্তিনের লগে 4 হাঁটারে ভরে দিছি, লেবানন, সিরিয়া, জর্দান, ইসরায়েল, আরও কতগুণ লাগাই দিছি। ইয়ান্তি তিমুর দিয়ে অস্ট্রেলিয়া লাগাই দিছি, আবার বাংলাদেশের ইয়ান্তি ফাঁসার মধ্যে লাগাই দিছি 30 লাখ, আরাকানিয়ানি দিয়ে দিছি, কাশ্মীরের লাগাই দিছি। এত কিছু বুঝলাম, কিল্লা যে আমলনামাটা দিলেন আল্লাহ। আহা, কেন দিলে? এটা যদি না দিতেন আল্লাহ, আমার কত ভালো হইতো। এই কার্য তালিকা দেখিয়া মানুষ আফসোস করবে। তুমি যে কাজগুলা করো, তোমার যে সময়গুলা ব্যয় করো কুমিল্লা ডিসি অফিসে, আজ পর্যন্ত চিন্তা করছো নি সময়গুলা কি তুমি ইসলামের পক্ষে ব্যয় করো না ধর্মনির হ্যাক করবিতে ব্যয় করো? তুমি সুন্দর করে মতবাদ একটা বানায় রাখছো, ধর্মনির হ্যাক
এত শেয়ানার শেয়ানা তুই দরবারে মসজিদ মাদ্রাসার ভিতরে তালা মারি রাই, তুমি অফিস আদালতে টিয়া ৬,০০০ দেন, জমাত খারাই গেছে জোরে রুখতে কয় কামড় যাবো টিয়া ৬,০০০ দেন না, দিবেন নি জমাত করানো লাগবে। তাইলে টেবিলও আল্লাহ দেয় না, দেয়নি দেয়নি। 10টা 4টা যে সংসদে থান অধিবেশন করেন, সে সময় মতো আল্লাহ সিসি ক্যামেরা থাকে না কেন? হ্যাঁ, আল্লাহ কাছে ভালো গেলে বিয়ে হয়ে গেল, আর তুমি আল্লাহর বিরুদ্ধে আইন করো। আল্লাহ 22 বছর হরে বিয়ে, 18 সমস্ত কুফরিয়াত আল্লাহর কোরআনের জব করে, ঠিক না? বহুত ছিয়ানা এখন মুনাফেক। এই আল্লাহ রসুলের ক্লাসে হুজুরের ওয়াজ হইতো, হুজুরের লগে জিকির করতো। আব্দুল্লাহ ইবনে উবাই হাঁড়া 313 হাঁড়া আসিল কাতারে খাইতে এই দাঁড়িয়ে সোমান রাব্বিল আজিম কইতো দেতে আই লাভ ইউ লাইনি খেলাইতো এনে সোমান বেল আজিম। এই উহুদের জমিন 3 কিলোমিটার দূরে মসজিদ নববী থেকে কদূর আইয়ে কো হুজুর আজ বালানো বাইল বালানো ওই এত তো তলে তলে যুক্তি করছে নবীজির হেন মারিয়ে লইব, অথচ নবীর লোকে নামাজ পড়তো, নবীর ওয়াজ শুনতো সব সময়। এরকম মুসলমান, এরকম সিটিং মুসলমান আমাদের কাতারে তুলাতুলি মসজিদ নাই রে। হেতারে ইসলামী আন্দোলনের কথা কইলে, একামতে দিনের কথা কইলে তা বলে যায় কজব তুমি মসজিদের রাজনীতি খেলাও, কাফা ইসলামী লড়াও, বেদ হুজুর কোথাকার এ হুজুর দর বাস্তার, ঠিক কি না? সহজ কথাটা বলি, নবীজি মক্কার জমিনে কয় বছর ছিলেন? 13 বছর। কয় বছর? মদিনাত তৈবা কয় বছর ছিলেন? 10 বছর। এ মিলায় কয় বছর? মক্কার জমিনে হুজুর কি কি ওয়াজ করছে? কইছে আল্লাহরে মানো, ভালো হইব, জান্নাত যাইবা, এই ওয়াজ শেষ। মদিনাত তৈবা 10 বছরে নামাজ ফরজ করছে, তারপরে যাকাত ফরজ করছে, তারপরে রোজা ফরজ করছে, হজ ফরজ করছে আল্লাহ কর্তৃক। এরপরে উপজেলা প্রশাসন কেমনে চলব, তুলাতুলি গ্রাম কেমনে চলব, ওয়ার্ড কেমনে চলব, ইউনিয়ন কেমনে চলব, সংসদ কেমনে চলব, অর্থ বিভাগ কেমনে চলব, সমাজনীতি কেমনে চলব, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কেমনে চলব, মানুষ মরি গেলে কবর কি, তারপরে মাজার বানাইব নাকি মরণকালে টোলবাসী বাজাইব, এইভাবে কবর মন্ত্রণালয় হুজুর দিয়া গেছে। জিনা করলে কিভাবে মারতে হইব, বিবাহিত লোক জিনা করলে কদ্দুর মারা, আর অবিবাহিত জিনা করলে কিভাবে মারতে হইব, ট্যাক্স ফাঁকি দিলে কি শাস্তি, ডাক বিভাগে স্বরাষ্ট্র পররাষ্ট্র প্রত্যেক দপ্তর আল্লাহর রসুল প্রধান সেনাপতির কি কাজ, নিজের সেনাপতি হইয়া 200 যুদ্ধ পরিচালনা করিয়া উম্মতের মদিনাত তৈবা এই 10 বছর চালাইয়া তাম পৃথিবীর মানুষের ইসলাম শিখাইয়া হুজুর মদিনা লুকাই রয়েছে, কথা ঠিক কিনা? আঙ্গ তুলা তুলি কিছু মুসলমান আছে ওই হাতে নবীজিরে মক্কার জমিনে রে 13 বছরে মানে, তাইলে হাতের কলমা কি লা ইলাহা ইল্লাল্লাহ, অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত সুন্দর হারুন ভাইয়ের লোকে সাগুয়া তো বইবে হানকা কোপাও, এত কিছু ভালো লাগে না হুজুর গেরা কত রকম নামাজ করে, নামাজ কালমা কত হরি আল্লাহ দিলা হাওলা খালাল আরাম বাসি ইসি চলি, এত রাজনীতি মাজনীতি ভালো লাগে না। কনার হুজুরেরা কিতে কিতে কয় বেলা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফার রাখু, কেন বাচ্চু ভাই ইডি হুঞ্চুনি জীবনে, বাচ্চু ভাই সিগারেট টানি টানি ওই এদি হাবলিকে তো আনো কেমন তুলা তুলি, হারুন ভাইয়ের দিকে দোয়া শাড়ি দি কয় আরে ভাই সাহেব কইছি না আফসারিরে দাবাত দিও না, আরো কত হইনবা কিতাবের নাম, আরো কত হইনবা কিতাবের নাম, কথা ঠিক কিনা? তুমি সিলেবাস কমপ্লিট করলে কবরে মাহবুদের সামনে আসো। এই অর্ধেককে ইসলাম আঙ্গু হুজুরের আঙ্গুরে শিখায় আত হারিকেন বাদ দিয়ে জাহান্নামের দিকে ঠেলি আল্লাহ দিব। হুজুরে মানে ডরে কইনো আল্লাহ কিতাম আড়া তুই কইনো 16 বছর কইলে তো মারি হাল্লা দিব, কল্লা আল্লাহ দিব। আবুরেরা দিলে তাহলে আনু পর্যন্ত ডরাই তো সাহাবীর ক্লাসমেট হেমি একদিন কি কয় সহিহুল বুখারী হাদিস, হাফিজ দুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উয়াইন, আমি আল্লাহর রাসূল তো 2 বস্তা এলেম শিখছি, কয় বস্তা? 2 বস্তা। আর জোরে 2 বস্তা। ফাম্মা হাদুমা ফাবাসাসতুহু, 1 বস্তা এলেম ওয়াজে আমি কই দিছি তুলাতুলি বাংলাদেশে বিশ্ব রোডে কই এলেছি। ওয়া আম্মালা কারো ফালাও বাসাসতুহু কুতিয়া হাজাল বালুব, কয় হে বস্তা এলেম 2 নম্বর বস্তার এলেমের মাল যদি ছাড়ি ওয়াজ যদি করি আমি আবু হুরায়রার কল্লা থাকতো না। আমরা আলেমেরা কেমনে আমন করে সঠিক ইসলামটা শিখাইতাম, ওয়াজ আইলে কজুর এনে কন হেনে কন উর্ফে তো সাফ আছে, 16-17 দপ্তরে তো সিরিয়ানো লাগে। আল্লাহর কোরআনের যেভাবে টোনা সিবি দচ্ছ তোরা, আল্লাহ জাল্লা শাহানু তোরে টোনা সাবি দচ্ছি, আল্লাহরে দচ্ছ আল্লাহর কোরআনের দচ্ছ।
ইমামের করে গাদ্দারি নামাই দেয়। এখন ইমামে আলট্রাসোনোগ্রাফি করে সমাজ থেকে, এদিক দিয়ে ক্যান্সার রুগীরা আইকো হুজুর ইয়ান দি কাটেন, রুগী ভালো হইব। যখন যেটা হাজত, ওলামায়ে কেরাম, ফির সাহেব, সম্মানিত ফির মাশায়েখ, মোবাল্লিগের দিন, তাবলীগের ভাইরা গবেষণা করে করে আমাদেরকে এটা প্রিজাইড করব। আর কিছু কিছু মুনাফিক রুগী আছে, মানে হুজুর ইগেন কই নাঙ্গা মসজিদ ইগেন চলে না, একটু মিলিজুলি চলো। আল্লাহরে ফোন করে দিও, কিতাবের নাম মিলিজুলি, কিতাবের নাম। কষ্ট লাগে। নবীজির সমাজে জেনা করছে, আল্লাহ রসুল বিবাহিতদেরকে এতটুকু গাড়ি মারিয়ে লেছে, ফাতরে ফাতরে উড়া লেছে। সূরা নূরে আল্লাহ কয়, যদি আফসারিরে ফাতর মারতে যদি শরম লাগে, মায়া লাগে, ওয়ালা রাআফাতা ফি কুলুবিকুম, মায়া দেখাইলে কিন্তু ও তোর ইমান খাইয়ে লাই মায়া। আল্লাহ কে কয়? আল্লাহ। কোন সূরা? নূর। কোন সূরা? সূরা নূর। তো তাইলে আমাদের সমাজে তুলে তুলিতে জিনা হয়নি, বিচার আসেনি, কোরআন আসেনি, তো এটা প্রতিষ্ঠা করবো কে? না, এটা আল্লাহ করবো। আঙ্গ মুসলিরা জিকির করি করিব, আবাও রে আল্লাহ দিন আল্লাহ হেফাজত করব। তো কাজে বাবু হুজুর বাড়াবাড়ি করিয়েন না। আল্লাহ সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, তাকে কবুল করুন, উম্মার জন্য নেখায়াত দান করুন। ওয়াজ আল্লাহর রহমতে হয়ে গেছে, যতটুকু ডোজ দেওয়ার দরকার আলহামদুলিল্লাহ ফুলফিল হয়ে গেছে। জাস্ট আমি দায়িত্বের খাতিরে 40-50 মিনিট ইনশাল্লাহ কথা বলে ঢাকার উদ্দেশ্যে চলে যাব বাড্ডাতে। কালকে একটা জুমার ট্রেনিং, জুমা একটু পড়াবো আর কি, বাড্ডা লেকে গুলশানে। আমার এক প্রিয় ভাই ইনভাইট করছেন, এক রাষ্ট্রদূত, তো আমি যাব সেখানে। তা আপনারা আমার কথা শুনবেন তো? আমি তো অনেকবার এখানে কথা বলেছি, আর আমি তো এখানেরই মানুষ। আমার কষ্টটা লাগে কখন আমি এই ইউনিভার্সিটিতে ভিক্টোরিয়াতে পড়লাম, কুমিল্লা ল কলেজে পড়লাম, আমার জেলাটার নাম কত সুন্দর, কুমলিল্লা, আর আমার নামটা কত সুন্দর আমার ওস্তাদেরা রেখেছেন, রফিকুল্লাহ। জেলা কুমলিল্লা, নাম রফিকুল্লাহ, দুঃখ লাগে কয় নোয়াখাইল্লা। এখন তোরা কি কানাদারি মাপসাবি কুমিল্লার মানুষ, তোরা তারে নোয়াখালী ঠেলি দেস, তো আমি কিন্তু মনে মনে কম খুশি নো, কারণ নোয়াখালীর দিকে ঠেলি দিল আমার জিত আছে। আল্লাহ তাআলা শানু বলছেন, উলাইকা আসহাবুল মায়মানা উলাইকা আসহাবুল জান্নাহ, দক্ষিণপন্থীরা জান্নাতি বিজয়ী। তাহলে বাংলাদেশের দক্ষিণে কারা? কারা রে? আবার আমি হেরকো জামাইও, তাইলে আমরা আগে ব্যস্ত যাবো, হরে কুমিল্লার আইব। তোরা আমার এইভাবে ঠেলিস না, আমি তোদের সন্তান আলহামদুলিল্লাহ। তো টাইম আর লস করলাম না, কথা এক দাগে শুরু করি, কেমন? আমিন কো। আজকে এই আলোচনাটা আমার লাইফে আর করি নাই, আলোচনাটা রেডি করে রেখেছি 7-8 বছর আগে, বলার সুযোগ হয় নাই। তো এবারে যেহেতু বলার সুযোগ আল্লাহ দিছেন, নতুন নতুন কথাগুলো বলবো ক্যামেরার সৌজন্যে, কারণ নেটে মানুষ কথাগুলো শোনে, সারা পৃথিবী থেকে মানুষগুলো শোনে, শুধু তাদের সৌজন্যে নতুন নতুন স্পিচগুলো আমি টপিকসগুলো থ্রো করতেছি। কবুলের মালিক কে? ধর তোরা এখন কয়শো মানুষ শুনলি, কিন্তু রাত পোহাইবার আগে আগে কয়েক কোটি লোক এই চ্যানেলগুলো থেকে চাইব। এই জন্য ইউটিউবার ভাইদেরকে হই হল্লা করিস না, সেরকে ভাত খাওয়াইস, 8-10 হাজার টাকা হাত দিয়া বিসমিল্লা কই তাগরে দিয়ে দিস, তাগরে তোরা তো ফাত্তা দেস না, এই মিয়া বইয়ে নো কত আইসেন, এই হেরা যে কামটা করে আল্লাহর নিয়ামতি কামটা করে, কষ্টটা লাগে। থাম লাইন যখন একটা ওয়াজের বিষয় দেয় না, আজকে ওয়াজের বিষয় দিছি না আফসোস বিজ্ঞান, এটা লিখতো না, এ হুজুর এটা কিতা কইছে, এ দেখেন ও মুখে কি কইছে, এ আবার হিজ্ঞার লগে নায়কে হিজ্ঞার লগে আনে দি কইব এই বৃষ্টি ভিজে রাইতে যাইতো না মানকের ছাপসারি, এই শুধু তাকে সিটিং বাজিটালে মনে কষ্ট তাদের উপরে কাম করে, কিন্তু বালা থাম লাইন দে 2 নম্বরই থাম লাইন দে ইউটিউবার ভাই করলে দোয়া কর, আল্লাহ তাগো সুন্দর থাম লাইন লেখবার তৌফিক দাও, এমনি মারসা দাও, এদিকে এতকর দিকে মার দাও। তো আজকে শিরোনামের নাম কি? আফসোস বিজ্ঞান। তুই ধর পারমাণবিক বিজ্ঞান হচ্ছস, স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশন সায়েন্স হচ্ছস, সোশ্যাল সায়েন্স, জুলজি, তারপরে ফিশারিজ সায়েন্স, কত বিজ্ঞান রে, কত বিজ্ঞান দুনিয়াতে আছে, হড্ডে হড্ডে একটি অজ্ঞান হয়ে যাবে। এই সাইরানার মোবাইল কালা ফাঁড়ার ভিতরে এ লোয়াইটার ভিতরে দেখছো তুই কিতা ঢুকেছে,
মাগো এলমে গায়েবের কাজা লাগা লাইছে বাতাস চোখে দেখা যায় না, তাম পৃথিবী আজ হাতের ভিতরে, ঠিক নেই? আমি একটা বিজ্ঞান বার করছি, মহাগ্রন্থ আল কোরআন হরি এই জিনিসটা আফসারি এই দুনিয়াতে আবিষ্কার করছি। আফসোস সায়েন্স, আন্ডান সায়েন্স, আফসোস। পুরা কোরআনে কারিমটারে আমি আলট্রাসোনোগ্রাফি করছি, আমার যদ্দূর জ্ঞান আছে আর কি, জ্ঞান তো বেশি নেই, অল্প সামান্য এক জাররা। দোয়া আছে, তোদের দোয়া আছে আমার প্রতি, আলহামদুলিল্লাহ। আমি পুরা কোরআন গবেষণা করি, পুরা একটু দেখলাম আমার আল্লাহ সায়েন্স, এই আফসোস সায়েন্স নিয়ে কি বলছেন। তা আমি 9টা আয়াতে কারিমা পাইছি, আয় ছোট্ট করে এলেছি, সব বিজ্ঞানের লোক এটা মিলেছি, সব বিজ্ঞান ফেল, এটাই ঠিক। সুবহানাল্লাহ আমি বলি কেমন না, জামালের বাদ তো আমি খাইছি, তুই 2025 সালে সুবহানাল্লাহ পিক আপ লইছি। মার খেচ্ছে আমার মুখ হস। তোরা শহরের মানুষ হলে কি ভাই, তো বেজ্জিতি করিলি, বেজ্জিতি হচ্ছে নগদে যা যা করার করিয়ে লিবি মাহফিল। রেডি? সুবহানাল্লাহ কিস্তি দে, কাজা আদায় কর জোরে। বিষয়ের নাম আফসোস বিজ্ঞান, আফসোস। মহাগ্রন্থ আল কোরআন কয়টা নাজিল হয়েছে? এই আয়াত, এরকম আয়াত কয়টা? এবার বুকে হাত দিকো, এই পর্যন্ত এই ওয়াজটার শুনছত্তি, এইটার নাম আফসারি। হেতের দোয়ানো কিছু কিছু চায় না, নাট পাইবি। এটা আমি বড় করে তোলার জন্য বলছি না, আল্লাহ মানি রব্বি। আমার দোয়ানে কিছু কিছু নাট পাইবি, এটা অন্য কোনো গ্যারেজে পাইতি না। এই নাট এগুলো লইতে হইলে তুই এ দোয়ান আইল লাগবো। এই দোয়ান এটা আইবার লাই আল্লাহ এই কফি আল্লাহ বানাইছে। এক এক বক্তার এক এক রহমত বরকত, এক এক আঙ্গিকে এক এক ডিজাইনে তিনি আল্লাহর আয়াতগুলো, নিদর্শনগুলো কোটি কোটি শ্রোতাবৃন্দ আল্লাহর বান্দাদের সামনে প্রেজেন্ট করে। কত মানুষ কুমিল্লা শহরে আছে, আমাকে কেন ভালোবাসস? এই ভালোবাসাটা আল্লাহ তোদের কলবে জারি করছে। যেন আমার কোনো যোগ্যতা এবং আমার কোনো কৃতিত্ব নাই, কৃতিত্ব কার? আল্লাহ তোমাকে থ্যাংক ইউ, আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে আই লাভ ইউ। আল্লাহর কসম, আমি নিজেকে জাহির করার জন্য এটা বলতেছি না। এই জন্য কোনো মানুষকে হেকারত করিও না, ছোট করিও না। ফাইলে তারা সম্মান দাও, ন ফাইলে চুপ থাকো। আর একটা মানুষের 100% আচার আচরণ যা সে প্রেজেন্ট করে, এক্সপ্রেশন করে, থ্রো করে, এনকেশাপ করে, তোমার ভালো নাও লাগতে পারে। এক এক নবীকে এক এক যোগ্যতা দিয়ে ফাটাইছি। এক সময় চলে চিকিৎসা বিজ্ঞান, জানা দিয়ে ওয়াইজন হুজুর দিকে মাল খাড়াইতো না, ঈসা রুহুল্লারে দিয়ে দিছে, কত তুমি শুধু রুগী বালা করো, সিটিং এর করে শুধু বালা করেন না, মুসিদ চোখ কানা রুগী আল্লাহ কাসর চক্ষু হাসপাতালে গেছে। সুবহানাল্লাহ নাই কেমন তো অ্যাকশন ওয়ালা কথা। এরপরে কয়েকজন জেতা মরা না করলে হইতো না, কুম্বিজ নিল্লা কই হুজুর কর কিতে কবর তো উঠিছে, কুষ্ঠ রুগী মুসি দেয় বালা। আল্লাহ চিকিৎসা বিজ্ঞান দিয়ে পাঠাইছে। মুসা আলাইহিস সালামের যুগ হইলো এসে ওয়াজ খাইতো না, ওয়াজ মারিও না মুসা, জাদু জাদু মারো জাদু, কারণ হে দেশে জাদু চলে। তুমি জাদুর বাপ শিখে দিছি আই, হ্যাঁ এটা দি তুমি আমার বাণী প্রচার করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি সাহিত্যের খেলা, মারহাবা লিল্লাহি তাকবীর। ওনারে আমার স্ট্যান্ডার্ড সাহিত্য দিছে। তামাম পৃথিবীতে আরবি ভাষাকে ফেল করার মতো, ফিসে ফালাইবার মতো ভাষা আর হবে না। যে তালের নবী, যে জাতের নবী, হে জাতের একটা ভাষা দিদি দিছে। একটা ফেরেল শুধু ডো দিয়ে 668টা ক্রিয়া হয়। আর তোর ইংরেজি শরীফে ডো দিয়ে ডান, তোর বাংলা করি, করব, করিতেছে, তিনটাই মারতি আর কি, করা করি। আর আরবিতে করা করি 668টা ফেল হয় একটা শব্দ দিয়ে। কিতা কইছিলে? বুঝলাম না, সিটারি বাদ দে, ঠাস ঠাস করে কথা কবি। বিশ্বরোড যাচ্ছে এশিয়ান হাইওয়ে হুন্ডা সালাস দেই তো চন্দ্রডেলের ইয়ে মারজ দে ফাঁসালাড়ি এসকালেটারটা দরিয়ম নগদি পিকআপ। এত সুবহানাল্লাহ জানি এন তুই আনে হারুন ভাই, এত সুবহানাল্লাহ জানি না পকেটে বার করে কিস্তির টিয়া দেখ। সুবহানাল্লাহ।
রাত 10টাতে কজ্জা করতাম আইসি না ওয়াজ করতাম আইসি, ঠাস ঠাস করে কথা করি, অল্প সময় ওয়াজ শেষ করে দিই। আমিন ক। এরপরে দাউদ আলাইহিস সালামের যুগে কোন এসব কড়া বক্তৃতা কারাম খাইতো না, কড়া বক্তৃতা খাইতো না। ফাসলাল খেতাব আতাইনাহু ফাসলাল খেতাব, ওই আমার খুতবাটার নাম দিছি ফাসলাল খেতাব, অশ্লীল খেতাব, ফাসলুল খেতাব, অশ্লীল খেতাব আমার খুতবার নাম। আমি তার এমন ওয়াজ শিখে দিছি, ওমাগর সুরের মোহনা, আল্লামা হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেবের সুরের মোহনায় তাম বাংলাদেশের মানুষকে দোল খাওয়ায়। এমন এক কণ্ঠের জাদুমাখা সুর আর আজিমের দিয়ে দিছে আল্লাহ দাউদ আলাইহিস সালামকে। এই কণ্ঠের বরকতে গুমতি নদীর মাছের জন্য চলিয়ে গিয়ে কসল বেড়া মাছে মাছে তেলাপিয়া মাছে হুড়ি মাছের আগল গল ইয়ে আর কতদিন বালু খাবি, কখনো যাবি তুলা তুলি কুমিল্লা বিশ্ব রোডের গেটও আজ্জা দাউদ হুজুরের ওয়াজ, কোন হুজুরের ওয়াজ আইজ এনে দিয়েছি, এনে দেয়া শারমিনের জামাইলানি বইতে ইচ্ছে দাউদ হুজুরের ওয়াজ আইজ এনে দিছি, এনে তোর ঘুমাইব তো। দাউদ হুজুরের ওয়াজ ওই সব্বেহ না তয়রা কুল্লুল্লাহু আওয়াব মাহসুরাতুন, পাহাড় পর্বত পর্যন্ত ওনার ওয়াজ শোনে। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের যুগে পলিসি হলো ওয়াজও করবা, তারপরে কার্পেন্টারি মিস্ত্রি দরজা জানালা পানা ওইটি শিখেও। এক এক নবীর এক এক পলিসি দিছে, দেখবেন এক একটা বক্তার এক একটা সৌন্দর্য। কাজী ইব্রাহিম সাহেবের কোনো সুর নেই, কিন্তু দেখছেন নি মারে কেন মাল কইছে দে এক ইউসুফের কাছে আল্লাহ ক্ষমতা দিব, দিছিনি আল্লাহ। উনি যেটা দেখে আমরা বাংলাদেশের সকল আলেমে তা দেখি না, আল্লাহ ওনাদেরকে এগুলো দেখায়। রবের স্যাটেলাইট তাদের চোখে আছে, নোবেল বিজ্ঞান, নোবেল প্রাইজ